আল্লামা সাঈদীর নামে পর্যন্ত ধর্ষণ মামলা দিয়েছে। যেই মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে, যে বলবেন যে আমাকে ধর্ষণ করেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম আদালতে জিজ্ঞাসাও করেছে যে ওই মেয়ে, আপনাকে কি মাওলানা সাঈদী ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার ওই সময় বয়স কত ছিল, আপনি জন্ম তারিখ বলেন? বলছে 1975 সালে আমার জন্ম। ধর্ষিতা হয়েছেন কত সালে? 1971 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিল যে মাননীয় আদালত, তাড়াতাড়ি এই পয়েন্টটা লিখেন, এ মহিলার জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ, ওটা কি রুহের জগতে? ওই দিনই মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? করবে কে? বানানো তো সব বানানো, হাসিনার সব বানানো, বিচার ব্যবস্থাও বানানো, বিচারপতিও বানানো, প্রসিকিউটরও বানানো, সাক্ষীও বানানো, বাদীও বানানো, সব বানানো, মহিলাও বানানো। নাই তো 75-এ জন্ম নিয়ে 71-এ ধর্ষিতা হয়? ওটা হলে নাই রুহের জগতে হতে পারে। কিন্তু মামলাটা ঢিসমিস হয়নি, কারণ বিচারপতি যারে বানিয়ে রেখেছিল কালামানি, ওর বিসি উড়িয়ে গেছে। শয়তান, ওর বিসি উড়িয়ে দিয়েছে। সিলেটের মানুষেরা পালিয়ে যাচ্ছিল, আমার সামনে পড়লে আমি গোড়া থেকে কেটে দিতাম। শয়তান। সেদিন আমার গাজীপুরে মাহফিল ছিল, আমি সেই রুমে ছিলাম, ফাঁসির কন্ডেম ছেলে, ওর পাশের রুমে আমি ছিলাম 16 নম্বরে, 15 নম্বরে, ওনাকে এখন 16 নম্বরে আছে। কারারক্ষী আমার বলছে হুজুর ওই শয়তান আমার আন্ডারে আছে। আমি বললাম খাবার খুব কম করে দিবে। বলছে ওর বিসি উড়িয়ে গেছে। যাক, ও বিসি দিয়ে কি করবে? ওর বিসির কোনো কাজ আছে?